শীত ও শীতজনিত রোগ নিয়ে জানাতে পঞ্চগড় ও ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। প্রথমে পঞ্চগড় থেকে জানাবেন সহকর্মী শফিকুল আলম। শফিকুল আলম, এই মুহূর্তে শীতজনিত রোগের প্রকোপ কেমন দেখছেন পঞ্চগড়ে? জি, শীতপ্রবণ এলাকা হিসেবে পরিচিত উত্তরের জেলা পঞ্চগড়ে কিন্তু টানা 3 দিন ধরেই মৃদু পর্যায়ে শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। গত শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল 8.3 ডিগ্রি সেলসিয়াস। গতকালকে ছিল 9.4 এবং আজকে সকাল 6টায় প্রাথমিকভাবে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 9.9 ডিগ্রি সেলসিয়াস। আমরা আসলে দেখছি যে টানা 3 দিন ধরে রাতের গড় তাপমাত্রা অর্থাৎ সর্বনিম্ন তাপমাত্রা আমরা যেটা বলে থাকি সেটি কিন্তু 8 থেকে 10-এর মধ্যেই উঠানামা করছে। এর প্রভাবে আসলে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে চলেছে টানা 3 দিন ধরে পঞ্চগড়ে। আমরা দেখছি যে প্রতিদিন বিকেলের পর থেকেই ঘন কুয়াশা এবং উত্তরের হিমশীতল বাতাস থেকে সন্ধ্যা হওয়ার পর আবার কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। পরদিন আমরা আপনাকে যদি দেখানোর চেষ্টা করি, পরদিন সকালে কিন্তু 8টা-7টা নাগাদ কিন্তু সেই কুয়াশা থাকে। এর পরে আমরা দেখতে পাই সূর্যের ঝলমলে আলো। গতকালকেও কিন্তু দিনের বেলা সূর্যের রোদ ছিল এবং রোদের কারণে আমরা সাধারণ মানুষ এবং খেটে খাওয়া মানুষের মধ্যে কিন্তু কিছুটা স্বস্তি দেখতে পেয়েছি। বলা যায় দিনের বেলা স্বাভাবিক ছিল। আবহাওয়া অফিসের তথ্য মতে দিনের যে গড় তাপমাত্রা অর্থাৎ আমরা সর্বোচ্চ তাপমাত্রা যেটা বলে থাকি, দিনের গড় তাপমাত্রা কিন্তু গত 7 দিনের তুলনায় অনেক বেড়ে গিয়েছিল। পঞ্চগড়ে গত শুক্রবারে কিন্তু সর্বনিম্ন তাপমাত্রা 15-16-তে নেমেছিল। এর পরবর্তী পর্যায়ে সেই তাপমাত্রা বেড়ে 26, আমরা গতকালকে দেখেছি 27.6 ডিগ্রি সেলসিয়াস কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা ছিল। তো দিনের তাপমাত্রা কমে কারণে সাধারণ মানুষের সুস্থ। আপনি রোগবালের কথা বলছিলেন যে আসলে প্রতি বছর শীতের কারণেই এরকম রোগ হয়ে থাকে, শীতজনিত রোগ, বিশেষ করে সর্দি, কাশি, ডায়রিয়া, নিউমোনিয়া। পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল সহ 5 উপজেলার যে উপজেলা স্বাস্থ্য কেন্দ্র রয়েছে আমরা খবর নিয়েছি অসংখ্য রোগী প্রতিদিন ভর্তি হচ্ছেন এবং আউটডোরে চিকিৎসা নিয়ে যাচ্ছেন অসংখ্য রোগী। ডাক্তাররা পরামর্শ দিচ্ছে এই সময় শিশু এবং বয়স্করা যাতে বিকেলের পর থেকে বের হয়ে না আসে। এই ছিল শীত পরিস্থিতি নিয়ে পঞ্চগড় থেকে সর্বশেষ। জি, আমরা চলে যাব ঠাকুরগাঁও থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শামসুজ্জোহা। এই যে শীতের প্রকোপ, যার কারণে শীতজনিত রোগ হচ্ছে, এই ব্যাপারে ডাক্তাররা কি বলছেন? সচেতন কিভাবে হতে হবে? আমি এখন আছি ঠাকুরগাঁও 250 শয্যা জেনারেল হাসপাতালে। আপনারা জানেন যে আজকে আমাদের ঠাকুরগাঁয়ে গত 5 দিন পরে কিন্তু আজকে সকাল সকাল আমরা সূর্যের মুখ দেখা গেছে। এই কারণেই এই যে হাসপাতালে যে শিশুরা ভর্তি ছিল, এই শিশুদের নিয়ে মায়েরা কিন্তু আজকে সকাল সকাল তাদেরকে সূর্যের তাপ দেওয়ার জন্য কিন্তু বাইরে বের করেছেন। আমরা সকাল থেকে কিন্তু অনেক ভিড় লক্ষ্য করছিলাম। এই 250 শয্যা জেনারেল হাসপাতালে শিশু রোগীর জন্য কিন্তু 45টি সিট বরাদ্দ রয়েছে এই ঠাকুরগাঁও আর 250 শয্যা জেনারেল হাসপাতালে। তবে আজকে ভর্তি আছে 164 জন রোগী এবং গতকালকেও প্রায় 4 শতাধিক শিশু ও রোগী শীতজনিত রোগে আক্রান্ত হয়ে কিন্তু চিকিৎসা নিয়েছেন। এই ঠাকুরগাঁয়ের যে 250 শয্যার হাসপাতালে 25 শয্যার শিশু রোগী রয়েছে, এইখানে কিন্তু পর্যাপ্ত সিটের বরাদ্দ নেই যে 45টি সিটে 164 জন রোগী। এখানে আমরা অনেক মায়েকেও কিন্তু মেঝেতে কিন্তু শুয়ে থাকতে দেখেছি। তারা মেঝেতে থাকে কিন্তু তাদের শিশুদের চিকিৎসা নিচ্ছেন এবং ঔষধপত্র কিন্তু এখানে পর্যাপ্ত সরবরাহ করা হচ্ছে না। এখান বাইরে থেকেই তারা এই যে হাতের শিশুদের জন্য ক্যানুলা এবং যে স্যালাইন সবকিছু কিন্তু এখানে অভিভাবকরা কিন্তু বাইরে থেকে কিনছেন। এখানে কিন্তু তাদের একটি আর্থিক ক্ষতির মধ্যে পড়ছেন। এখানে যেহেতু 164 জন রোগী ভর্তি রয়েছে, প্রায় 5 শতাধিক নারী এবং পুরুষ কিন্তু এইখানে অবস্থান করছেন। এখানে যে এই হাসপাতালে যে বিশেষ করে এই শিশু ওয়ার্ডের বাথরুমের একটি সমস্যা রয়েছে। এখানে কিন্তু অনেক মায়েরা কিন্তু অভিযোগ করছেন তারা নানা সমস্যার মধ্যে পড়ছেন। এখানকার আসলে এখানে যেহেতু এই 250 শয্যার হাসপাতাল ঠাকুরগাঁও একটি বড় সদর উপজেলাটি প্রায় 23টি ইউনিয়ন সহ 5টি উপজেলা রয়েছে। এছাড়াও আশপাশের যেমন পঞ্চগড় এবং দিনাজপুরের কিছু অংশও কিন্তু এখানে চিকিৎসা নিচ্ছেন শিশুরা। এই কারণে কিন্তু ডাক্তার এবং নার্সরাও কিন্তু চিকিৎসা দিতে কিন্তু হিমশিম খাচ্ছেন। তো প্রতিদিনই কিন্তু রোগীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। যেহেতু তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, চিকিৎসকরা মনে করছেন যে তাপমাত্রা বৃদ্ধি পেলে কিন্তু শিশু রোগীর সংখ্যাটাও কিন্তু কমতে পারে। এছাড়াও সরকারি বেসরকারি পর্যায়ে প্রায় প্রতিদিনই 2000 শিশু চিকিৎসা নিচ্ছেন। তো জি,
শীত ও শীতজনিত রোগের ব্যাপারে পঞ্চগড় এবং ঠাকুরগাঁও থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা।